সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়েছে এমন আশঙ্কার কোনো কারণ দেখছেন না তারা। শুক্রবার পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই নিরাপত্তা চুক্তি সই হয়। চুক্তির বিষয়ে সোমবার বাঘাই বলেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ে নতুন ধরনের আঞ্চলিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড তার মতে, এর মাধ্যমে বাইরের শক্তির উপর নির্ভরতার পরিবর্তে নিজেদের সক্ষমতার উপর বেশি নির্ভর করার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে তৈরি, সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে এমন যে কোনো পরিকল্পনা নিরাপত্তা জোরদার করতে সহায়ক হতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই নতুন জোটের মূল লক্ষ্য ইরানকে মোকাবিলা করা। তিন দেশেই প্রধানত সুন্নি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ হলেও তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে তেহরানের তুলনামূলক ভালো সম্পর্ক রয়েছে।